আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান আল্লামা ওলিফুল সাহেব বলেছিলেন যে মামুনুল হক সাহেব বলছেন হানাফি আকীদা পরিবর্তন করতে হবে। এই ব্যাপারে যে উনি যে কথাটা বলেছেন আল্লামা মামুনুল হক সাহেব এই ব্যাপারে কি বলতেছেন, ভিডিওটা শুনেন বুঝবেন, তখনই বুঝতে পারবেন ওলিফুল সাহেবের ওই বক্তৃতাটা কতটুকু টার্গেট পূর্ণ ছিল, কতটুকু খেয়ানত পূর্ণ ছিল। খুব সেনসিটিভ কথা, সেটা হলো নিজেদের আকীদাকে সংশোধন করতে হবে। কি সংশোধন করতে হবে? আকীদা বললেই তো কিছু মানুষ মনে করে যে সালাফিরা যে আকীদা শিখায়, তাওহীদের আকীদা, আমি জানি না যে এই পর্যন্ত এই আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আকীদা নিয়ে যে এত গর্জন আর এত আলোচনা, কি আলোচনা, শেষ পর্যন্ত আলোচনায় গিয়ে তারা আল্লাহ কি আরশে আছে, আল্লাহ সব জায়গায় আছে, এরকম এমন কিছু সূক্ষ্ম আলোচনার মধ্যে গিয়ে তারা আকীদাকে ঢুকায়। এইরকম আকীদার সংশোধন নয়, একটা আকীদার সংশোধন হইতে হবে এবং সেটা উম্মার আকীদার সংশোধন হইতে হবে। এটা সালাফিদেরও সংশোধন হইতে হবে, হানাফিদেরও সংশোধন হওয়া লাগবে, সুন্নিদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে, দেওবন্দীদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে, আহলে হাদিসদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে। গোটা দুনিয়ার সকলের এই আকীদার সংশোধন না হওয়া পর্যন্ত মুসলমানদের মুক্তির পথ তারা খুঁজেই পাবে না। সেই আকীদাটা হলো মুসলমানদেরকে একটা আকীদা ধারণ করতে হবে। সেই আকীদাটার নাম হলো আল আকীদাতুল জিহাদিয়া। আল আকীদাতুল জিহাদিয়া মানে কি? জিহাদে ঝাঁপায় পড়া, একটা অস্ত্র নিয়ে আরেকজনের গায়ে যে তাক করা, কয়েকটা বোম মারা, না, এগুলো না। আল আকীদাতুল জিহাদিয়ার এক অর্থ, সেটা হলো প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে উম্মার এই পতনের একমাত্র মুক্তির পথ হলো জিহাদ। বাস, এখানে ফুল স্টপ, আর কোনো কথা নাই। যে উম্মতের এই বিশ্ব ব্যবস্থার করাল থেকে মুক্তির, এই বিশ্ব ব্যবস্থার জাতাকল থেকে মুক্তির, এই বিশ্ব ব্যবস্থার অধীনে পরিচালিত জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা, সংস্কৃতি, অর্থ, সামরিক ব্যবস্থাকে পরাস্ত করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার একমাত্র পথ আত-তারিকুল ওয়াহিদ হুয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। বাস, এই আকীদা এবং এই বিশ্বাসকে ধারণ করতে হবে। তারপরে তার কর্মকৌশল কি হবে, দুনিয়ার ওলামায়ে উম্মত সেটা ঠিক করবেন। কোথায়, কোন দেশে, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে জিহাদের কোন ধাপ বাস্তবায়িত হবে। আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনায় গিয়ে জিহাদ করেছেন, না। আল্লাহ নবী মক্কি জিন্দেগিতে 13 বছর জিহাদের প্রথম ধাপ অতিক্রম করেছেন। মদিনায় গিয়ে জিহাদের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জিহাদের 4টা ধাপ রয়েছে। সেই 4 ধাপের প্রথম ধাপ হলো আল্লাহ নবী 13 বছর মক্কায় অ্যাপ্লাই করেছেন। মদিনায় গিয়ে প্রথমে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, একেবারে নবম অষ্টম হিজরিতে গিয়ে চতুর্থ ধাপ। এর আগ পর্যন্ত চতুর্থ ধাপে যান নাই। যাই হোক, এটা বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই। প্রথম কথাটা হলো এই হলো আমাদের বর্তমান বাস্তবতা, এই হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা যেখানে বসবাস করতেছি সেটা হলো, ধরে নাও আমাদের বাংলাদেশটা হলো চলমান বিশ্ব ব্যবস্থার অধীনে জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থার ছোট্ট একটা ইউনিয়নের নাম হলো বাংলাদেশ। এটা একটা উপজেলা বা জেলা পর্যায়েরও না। বিশ্ব ব্যবস্থার অধীনে বাংলাদেশ কি একটা ইউনিয়ন কাউন্সিলের মতো। কাজেই আমাদের রাষ্ট্রপতি হলেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো, আর প্রধানমন্ত্রী, এই সব মিলেই একটা ইউনিয়ন পরিষদ বিশ্ব ব্যবস্থার তুলনায়। কাজেই আমরা খুব ক্ষুদ্র একটা জায়গায় আছি। এই ইউনিয়নের থেকে গোটা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে ফেলাটা, এটা অনেক দূরের এবং অনেক দীর্ঘমেয়াদী এক লড়াই, এক সংগ্রাম, এক অব্যাহত প্রচেষ্টার নাম। সর্বপ্রথম আমাকে আমার চিন্তার পরিশুদ্ধি অর্জন করতে হবে এবং আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধনের নামে অন্য যত পেঁচাল আছে বর্তমানে মুসলমানদের মধ্যে, এই পেঁচালগুলি সব আগে সরাইতে হবে। এই ফালতু পেঁচাল সরায়ে সত্যিকার যেখানে সমস্যা, আসল আকীদার যেই সমস্যা,
আকীদার মূল সমস্যার সমাধান না করে আকীদার পেঁচালের নামে আজাইরা যত পেঁচাল আছে ওগুলোর মাধ্যমে মুসলমানদের আকীদাকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা ছাড়া কিছুই না। মুসলমানদের এই আকীদা যদি সংশোধন হয়, ইনশাআল্লাহ এর মাধ্যমে ধাপে 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 তুমি যখন বিশ্বাস করতে শুরু করবা যে আমাদের মুক্তির পথ হলো এটা, তখন সেই পথ কোথায় কিভাবে অবলম্বন করতে হবে, সেই পথে আমার ভূমিকাটুকু কি থাকবে, আমার বাংলাদেশের মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, আমার দেশের মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, আমরা সেই ধাপগুলো ধীরে ধীরে নির্ণয় করতে পারবো। সেটারও আলোচনা আছে, সেটার পথ আছে, সেটারও রূপরেখা আছে। ইনশাআল্লাহ যথাসময়ে যথাযোগ্য ভাবে আমরা সেই আলোচনাগুলো ইনশাআল্লাহ পরবর্তী ধাপগুলোতে করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা শপথ করি যে ইনশাআল্লাহ আমরা এই ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থাটাকে ভেঙে একটা নতুন বিশ্ব ব্যবস্থা এই বিশ্ববাসীকে উপহার দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রতিটি সৈনিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত খিলাফা প্রতিষ্ঠার সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।